জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে, দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা। ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে? বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী। সবগুলো? উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জ্যান্ত কত? রুগী এতে ভয় পাবে না খুশি হবে? বলেন, ভয় পাবে না খুশি হবে? কারণ সব যদি 20টে কবর দেখিস, তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জ্যান্ত ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী, তাইলে ওর একটা সান্ত্বনা পাবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে। কিন্তু ও বলতিস যে আসার পথে নতুন খবর কয়টা পাইছেন? বলছে 20টে। বলছে সব আমার হাতের রুগী। তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে? ওই নেতার অবস্থা তাই। আমরা যেখানে দোয়া করছি ও রব, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এমনকি নিমগাছ দিয়েছিল মক্কায়, যেখানে এখনো রয়েছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে। ওগো আমার ভাইয়েরা, সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে, তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন। কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে, দাদাদের কাছে মাথা নত করে নাই, মাথা বিক্রি করে নাই, দেশ বিক্রি করতে চায় নাই, সত্য কথা স্পষ্ট করে বলেছে। কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতায় যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে উঠলো বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না। তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না। তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা। তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো। রাজপথ ছাড়ি নাই এই কথা বলবা না, স্লোগান চেঞ্জ করতে হবে। বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না, এমন রাজনীতিবিদ চাই, এমন ছাত্র দল, এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে, যারা বই পড়বে, যাদের হাতে থাকবে কলম, যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে। বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এটা সম্পূর্ণ প্রতারণা। কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে বালুর ট্রাক আমার বাড়ির সামনে থাকতো না। ঠিক না বেঠে? এই জন্য উজ্জীবিত হওয়া দরকার। যারা ভুল বলে, ভুল কথা বলে, ভুল রাজনীতি করে, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কারণ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? যেদিন ফাঁসির আদেশ দেয়া হলো, বাংলাদেশের তাওহীদি জনতা রাজপথে নেমেছিল।
জীবন দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, কারাবরণ করেছিল। আর এই দেশের জাতির কন্যা তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পক্ষে দাঁড়ানোর মতো মানুষ কি পাওয়া গেছে? না, পাওয়া গেল না। শুধু তাই নয়, যেদিন কোর্টে ফাঁসির রায় হয়েছে সেই দিনও রাজপথে নামার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। অথচ বেগম জিয়া এই বাংলাদেশের মানুষের হৃদয় এমন ভাবে জয় করেছেন যে তার এই অসুস্থতার সময় প্রতিটা মানুষ সুস্থতা কামনা করছে। বলেন ঠিক না বেঠে? এটা মানুষকে জয় করতে হয়। শেখ হাসিনা ছিল অধ্যত্বপ্রবান একজন মানুষ, ক্ষমতা চলে গেছে, তারপরেও দুর্বল হন নাই। ক্ষমতা হারিয়েছেন, দুর্বল হন নাই। সব সংসদ মন্ত্রী সব ধরে পালিয়ে গেল, দুর্বল হন নাই। কিন্তু একটা কারণে দুর্বল হয়েছেন, যে এই দেশের মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই। আর বেগম জিয়া অসুস্থ, গোটা বাংলাদেশটা এখন যেন বেগম জিয়ার পক্ষে। বলেন ঠিক কিনা? এই জায়গায় তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? কারণ সেও একজন নেত্রী, বেগম জিয়াও একজন নেত্রী, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বেগম জিয়া কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য করে নাই, শুনেছেন আপনারা? কোনোদিন কথা কয় না। কিন্তু আগের সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এমন এমন মন্তব্য করা হতো, যেই মন্তব্যগুলো কল্যাণকর, যেই মন্তব্যগুলো শোভনীয় অথবা দেশের জন্য কল্যাণকর ছিল। কথা কয় না? এমনকি শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার মতো দুঃসাহস পর্যন্ত করেছিল। আপনাদের মনে হচ্ছে যে কথা যা বলছি মিথ্যে কথা? হক কথা বলি যাব, যেমনে যাই যাবে, কোনো অসুবিধা নেই। হক কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? দেশের জন্য কাজ করবে যারা, ইতিহাসে অমর হবে তারা। আর দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা, লেন্দুব দর্জির মতো যারা আমাদের দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, সেটা হবে না। কারণ বাংলাদেশে এখন আবু সাইদ মুগ্ধের অভাব। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি চলবে? আওয়াজ কি দেওয়া যাবে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে